আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে জ্বালানি সংকট চলছে একটু, এটা মোকাবেলার জন্য সরকার কমিটি গঠন করছে আর কি। 10 সদস্যর কমিটি গঠন করছে, আমি মনে করি এটা ভালোই পেয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় 10 সদস্য কমিটিতে যারা আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে 10 সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে বিরোধী দলকেও 5 জনের নাম দিতে আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা ভালোই, 10 জনের মধ্যে বিরোধী দল থেকে 5 জন চাইছে। প্রিয় দর্শক, এটা খারাপ নয়, এটা ভালোই। বৃহস্পতিবার 23 এপ্রিল বিকালে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে 5 সদস্যর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত কমিটির প্রধান হবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুপু এবং এতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক 5 জন করে সদস্য থাকবে। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এ কমিটির মাধ্যমে সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে। সংসদ নেতা বলেন, এটি একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের সাথে সরকার যে কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনায় যে কারোর সঙ্গে করতে প্রস্তুত রয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে। সংসদ নেতা আরও বলেন, কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসল এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করে। সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত 5 সদস্য হলেন জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিন, সংসদ সদস্য এডিএম আশরাফ উদ্দিন নিজাম, মইনুল ইসলাম শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিরোধী দল থেকে 5 জনের নাম প্রস্তাব করেন। বিরোধী দল থেকে কমিটিতে থাকছেন জামাতে ইসলামী মনোনীত ঢাকা 12 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বাতেন ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। বাকি 2 জন হলেন জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সিলেট 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান। পরে সংসদ নেতার উদ্দেশ্যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, কমিটির একজন সভাপতি প্রয়োজন। তখন সংসদ নেতা তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে সেজন্য মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এ কমিটির সভাপতি করার প্রস্তাব দেন। সিদ্ধান্তগুলো আশা করছি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে এবং চিরেই জ্বালানির সংকট থেকে উত্তরণের একটা সময় উপযোগী সমাধান বের হয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা আমি পজিটিভ মনে করছি, যুক্তিযুক্ত এবং উভয় দলের যে কমিটিতে যে সদস্য, মাননীয় সদস্য বিন্দুরা আসছেন, মোটামুটি গ্রহণযোগ্য, ভালোই। এবং আমরা আশা করব যে ওনারা এটার
সংকটের সমাধান করার জন্য অবশ্যই পদক্ষেপ নিবে প্রিয় দর্শক। তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।